চরমোনাইকে পছন্দ করো না, নাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের দলকে পছন্দ করো না, নাই করতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি চরমোনাইকে থুক মারো, কোনো টেনশন নাই। লেকিন ইসলাম বাদ দিয়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, নাসদ করার কোনো ইজাজত নাই, কোনো ইজাজত নাই। ইসলাম বাদ দেওয়া যাবে না। শোনেন, এর জন্য মুসলমান হুঁশ থাকতে হবে। বাবার সাথে রাগ করি আর একজনকে বাবা বলার এখতিয়ার নাই। মাকে বাদ দিয়ে আর একজনকে, স্বামীর সাথে রাগারাগি করি আর একজনকে স্বামী মানবা, এজাজত নেই, এজাজত নেই। ইসলামকে বাদ দিয়ে অন ইসলামিক কাজ করা কোনো এজাজত নেই। চরমোনাই বাদ দাও, বাদ দাও চরমোনাই, ছাড়ো আমাদেরকে, কোনো অসুবিধা নাই। কিন্তু মসজিদ বাদ দিয়া মন্দিরে ঢোকার কোনো এখতিয়ার কোনো মুসলমানের নেই, কোনো এখতিয়ার নেই। যদি আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়, মাওলাই কই, আমার মাওলাই কই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চাঁদ আসমানে উদিত হওয়ার সাথে সাথে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে প্রত্যেকটা মানুষ পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা পাক রব্বুল আলামিন যখন 70,000 নূরের পর্দার মধ্যে বের হয়ে আসবে, প্রত্যেকটা মুমিন ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে আমার মাওলাকে দেখতে পারবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলাও তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপাল পরার সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ বাবারে, মোহাব্বত করো, আমার মাওলাকে মোহাব্বত করো। যাইতে চাও জান্নাতে যাওয়ার আগ্রহ পোষণ করো। ভয় পাও জাহান্নামকে, ভয় পাও মরে জাহান্নামরা জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিভটা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কি বলে শোনেন, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন আলকাত্তার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসার, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ